এরপরে আমরা আজকে নতুন চ্যাপ্টার আরম্ভ করছি, সেটা হচ্ছে থার্মোডাইনামিক্স। থার্মোডাইনামিক্সে আজকে আমরা প্রধানত সেগুলো পড়ব যেগুলো আমরা অলরেডি পড়ে এসেছি, কিছুটা পড়ে এসেছি, সেগুলোই আমরা দেখব। অর্থাৎ আজকে আমরা থার্মোডাইনামিক্সের জাস্ট ইন্ট্রোডাকশন, শুধু ইন্ট্রোডাকশনটুকুই দেখব। তাহলে এখানে থার্মোডাইনামিক্যাল টার্মিনোলজি বা যেই টার্মগুলো ব্যবহার করা হয় সেইটা প্রথমে দেখি। প্রথম হচ্ছে সিস্টেম। বাংলায় আমরা পড়েছি তন্ত্র। সিস্টেম কি? সিস্টেম হচ্ছে ইউনিভার্সের সেই অংশ যেটুকু কোনো থার্মোডাইনামিক পরীক্ষা নিরীক্ষার জন্য বা থার্মোডাইনামিক যেটুকুর থার্মোডাইনামিক প্রপার্টি বা বৈশিষ্ট্যগুলো আমরা দেখব, ঠিক আছে? সেটাকে আমরা সিস্টেম বলি। সিস্টেম হোমোজিনিয়াস হতে পারে, সমসত্ব বা হেটারোজিনিয়াস হতে পারে, অসমসত্ব। ধরা যাক আমরা H2 গ্যাস নিয়েছি, সমসত্ব, কিন্তু আমরা এমন একটা রিঅ্যাকশন স্টাডি করছি যেখানে হয়তো ধরা যাক এই রিঅ্যাকশনটি COCH3 CaO CO2 হচ্ছে, এটা সলিড, এটাও সলিড, এটা গ্যাস। যদি এটা একসাথে থাকে তাহলে আমি সেটাকে কি বলবো? অসমসত্ব সিস্টেম। ঠিক আছে? এই জিনিসগুলো আমরা অনেকটাই জানি। এবার নেক্সট যে পোর্শনটা আমরা দেখব সেটাকে আমরা বলবো বাউন্ডারি। বাউন্ডারি কি? বাউন্ডারিকে আমরা কি পড়েছি? পরিসীমা। আমি আর লিখছি না। বাউন্ডারি আমরা ক্লাস 11-এ যেটা পড়েছি সেটা হচ্ছে পরিসীমা। পরিসীমা কি? একটা সিস্টেমকে তার ইউনিভার্সের বাদবাকি পার্ট থেকে, এটা সিস্টেম যদি হয়, ধরা যাক বোর্ডের এইটুকু পার্ট, এই যে এই পার্টটি যদি সিস্টেম হয়, তাহলে এই গোটা বোর্ডটাকে আমরা ইউনিভার্সের সঙ্গে তুলনা করতে পারি। তাহলে এই যে বাউন্ডারিটা যেটা আমি এখানে আঁকলাম, এই যে যে জিনিসটা, যে আয়তাকার ক্ষেত্র, এইটা, এই যে লাইনগুলো এই বাকি বোর্ড থেকে তার ভিতরের অংশটাকে আলাদা করছে।
আমি তখন তাকে বলবো বাউন্ডারি। ঠিক আছে, বাউন্ডারি এইটা দুটো হতে পারে, একটা রিয়াল মানে বাস্তব আমরা দেখতে পাবো বাউন্ডারি আছে, কোনো কিছু একটা জিনিস সেটাকে আমরা দেখতে পাবো। আর একটা হতে পারে ইমাজিনারি, আমরা কল্পনা করব যে বাউন্ডারিটা এত দূর অব্দি আছে। ঠিক আছে, এইবার বাউন্ডারি অফ রিয়াল সিস্টেম, এটাকে আমরা বলবো ডায়াথার্মাল। ঠিক আছে, কোনো বাউন্ডারিকে আমরা ডায়াথার্মাল কখন বলবো না, যদি সে সিস্টেম থেকে হিট ট্রান্সফার অ্যালাউ করে, মানে করতে দেয়, allows heat transfer। আবার যদি হিট মানে সিস্টেম এবং allows heat transfer between system and সারাউন্ডিংস। ঠিক আছে, আচ্ছা সারাউন্ডিংস কি, সিস্টেম বাদ দিয়ে ইউনিভার্সের, এই যে ইউনিভার্সের আর যা পার্ট আছে সেটাকে আমি সারাউন্ডিংস বলবো, বা এই যে সিস্টেম প্লাস সারাউন্ডিংস ইকুয়াল টু আমি লিখতে পারবো ইউনিভার্স। তাহলে অ্যাডিয়াবেটিক যদি ডায়াথার্মাল কখন বলবো না, যখন সেটা হিট ট্রান্সফার অ্যালাউ করবে সিস্টেম এবং সারাউন্ডিংস এর মধ্যে। আর অ্যাডিয়াবেটিক কাকে বলবো, does not allow heat transfer between system and surroundings। ঠিক আছে, নেক্সট আমরা চলে আসবো ক্লাসিফিকেশন অফ সিস্টেম। আমরা জানি সিস্টেমকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি, সিস্টেমকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি। এই প্রত্যেকটা জিনিস আমরা পড়ে এসেছি, জাস্ট এখানে একবার আর একবার জিনিসগুলো মনে করা হচ্ছে। ওপেন সিস্টেম বা মুক্ত সিস্টেম, ক্লোজ সিস্টেম বা বদ্ধ সিস্টেম, আইসোলেটেড সিস্টেম বা নিঃসঙ্গ সিস্টেম। ওপেন সিস্টেম আমরা কাকে বলবো না, যার মধ্যে এনার্জি যে সিস্টেমের সঙ্গে সারাউন্ডিংস এর এনার্জি এবং মাস দুটোরই ইন্টারচেঞ্জ হচ্ছে, তাকে আমরা বলবো ওপেন সিস্টেম। ক্লোজ সিস্টেম আমরা কাকে বলবো, যে সিস্টেম এবং সারাউন্ডিংস এর মধ্যে এনার্জির আদান প্রদান হয় কিন্তু মাসের আদান প্রদান হয় না। আইসোলেটেড সিস্টেম আমরা কাকে বলবো, যার মধ্যে এনার্জি ও মাস কোনো কিছুরই আদান প্রদান হয় না। ধরা যাক একটি বিকারে আমি কিছু পরিমাণ
ফুটন্ত জল নিয়েছি, তাহলে ফুটন্ত জল আমি যদি নিই তাহলে ন্যাচারালি এর টেম্পারেচারটা বেশি, তখন কিন্তু এইখান থেকে হিটটা তাপ শক্তি সারাউন্ডিংসে আসছে। এবং আমরা যদি দেখি তাহলে জলীয় বাষ্প সেটাও কিছুটা সারাউন্ডিংসে চলে যাচ্ছে। তাহলে এটা কি না, এটা হচ্ছে ওপেন সিস্টেম। এবার আমি একটা ঢাকা দিয়ে সেটাকে ঢেকে দিলাম, তাহলে কি হলো, জলীয় বাষ্পটা যেটা আগে যাচ্ছিল সেটা কিন্তু আর যেতে পারছে না, জলীয় বাষ্প আর যেতে পারছে না। তাহলে এটা কি হলো, কিন্তু তাপ শক্তি যাচ্ছে, তাহলে এটা হলো ক্লোজ সিস্টেম। এবার আমি যদি এটাকে ভালো মতো কোনো একটা ইনসুলেটেড তাপের অন্তরক সেটা দিয়ে যদি ঢেকে দিই, তাহলে আমরা দেখব যে আর তাপ শক্তিটা কিন্তু বাইরে যেটা আসছিল সেটা আসতে পারছে না। তখন এটা হয়ে গেল, এখানে আমি কি ব্যবহার করেছি, অন্তরক বা ইনসুলেটেড, তখন কিন্তু তাপ শক্তিটাও আর আসতে পারছে না, তখন সেটা হয়ে গেল আইসোলেটেড সিস্টেম। এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে 100% আইসোলেটেড সিস্টেম সম্ভব নয়। ঠিক আছে, এর পরের ভিডিওতে আমরা যাব প্রসেস সম্পর্কে।